আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে আমাদের এখানে মোটামুটি 7টা রোজা হচ্ছে শেষ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে রমজানগুলো। আর এত বৃষ্টি কি বলবো, সৌদিতে হইতেছে কিছু কিছু জায়গাতে তো রেড জারি অ্যালার্ট করে দিয়েছে। এত বৃষ্টি, এত পানি, পুরো বন্যার মতো হয়ে গেছে। এই তো দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন বাহিরে কি অবস্থা, চারিদিকে শুধু পানি আর পানি। মানে রাস্তাঘাটে হচ্ছে গাড়ি নিয়েও চলাচল করা যায় না, এত একটা খারাপ অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যাচ্ছি মার্কেটে। আজকে হচ্ছে যাব মানে নেস্টোতে মাসের বাজার করার জন্য। মানে প্রতি মাসেই তো বাজার করতে হয়, এখন যেহেতু রমজান তাহলে একটু স্পেশালি হচ্ছে বাজার করতে যাচ্ছি আর কি। দেখতে দেখতে হচ্ছে 6-7 রোজা শেষ, এখন হচ্ছে আমরা রোজার বাজার করতে যাচ্ছি। আসলে এমনটা না, আমরা হচ্ছে এর আগেও বাজার করেছিলাম, তখন হচ্ছে টুকিটাকি বাজার করেছিলাম। এখন হচ্ছে ফাইনালি রোজার যে একদম মানে পুরো মাসব্যাপী যে বাজার থাকে সেটাই করব, আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন প্রায় বাজে হচ্ছে রাত 1টা। আর সৌদিতে হচ্ছে রোজার সময় মানে রাতের বেলায় হচ্ছে সারা রাত্র দোকানপাট খোলা থাকে, খুবই ভালো লাগে। নর্মালি হচ্ছে নেস্টো হচ্ছে 2টা পর্যন্ত 1টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু মানে রমজান উপলক্ষে হচ্ছে একদম 3টা 3:30 পর্যন্ত খোলা। শুধু নেস্টো না, একদম আশেপাশে সেন্টার পয়েন্ট, ম্যাক্স, যত কাপড় চোপড়ের দোকান যত কিছু আছে সব কিছু। তো রমজান উপলক্ষে হচ্ছে নেস্টোতে হচ্ছে অফার দিয়েছে, 50-50 অফার। আমার কাছে হচ্ছে পার্সোনালি সবসময় সৌদিতে হচ্ছে নেস্টোতে মার্কেট করতে বেশি ভালো লাগে, একদম অনেক বেশি ভালো লাগে। মানে অথাইম, তারপরে হচ্ছে পান্ডাইগুলো থেকে, কারণ নেস্টোতে হচ্ছে একদম সব পাওয়া যায় আর সব সময় হচ্ছে একদম কোনো না কোনো অফার থাকেই। তাই তো আমরা হচ্ছে টুকিটাকি কেনাকাটা শুরু করে দিলাম। প্রথমে হচ্ছে আঙুর নিলাম, মানে ফল নিব আগে। ফলের সাইডে চলে আসলাম, পরে ফল নিতে নিতে দেখলাম যে হচ্ছে এখানে হচ্ছে কাঁঠালের বিচি। তো লোরফা বাবা বলতেছিল নেওয়ার জন্য, ভর্তা খাওয়ার জন্য আর কি। দেখে খুবই ভালো লাগলো। আসলে নেস্টোতে এই জিনিসটাই ভালো লাগে, একদম সব পাওয়া যায়, বাঙালি খাবার হতে শুরু করে সব, মানে বাঙালি অনেক ধরনের খাবারই পাওয়া যায়। এখানে হচ্ছে কোরানো নারকেলটা পর্যন্ত বিক্রি করে, তারপরে চাউলের গুঁড়া হতে শুরু করে সব পাওয়া যায় এই জন্য। তো আমরা এখন যেহেতু ফলের সাইডে চলে আসছি, দেখেন আমার মেয়ে হচ্ছে অরেঞ্জ নিতেছিল, ছোট ছোট চায়না কমলা যে ওইগুলা। আমার মেয়ে হচ্ছে এগুলা খেতে অনেক পছন্দ করে, এই জন্য নিজেই হচ্ছে দেখে দেখে নিতেছিল। তো ছোট ছোট কমলা নেওয়ার পর ও হচ্ছে এখন হচ্ছে আপেল নিতেছি। আমার মেয়ে হচ্ছে মানে কমলা তো কমলাই ঠিক না, বড় কমলা হোক ছোট কমলা হোক, বড় কমলা হচ্ছে একদমই খায় না, কিন্তু ছোটটা হচ্ছে খুব খুশি হয়ে খায়, মানে অনেক পছন্দ করে। তো পরে দেখলাম যে একটা নতুন হচ্ছে একটা ফল, এটা মানে কিছুটা লিচুর মতো। ফলটা খেতে একদমই হচ্ছে লিচুর মতো। এটা নাকি থাইল্যান্ডের একটা ফলটা আমরা হচ্ছে নিয়েছি, অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো পরে হচ্ছে চলে আসলাম মুরগি, তারপরে হচ্ছে ডিম, এগুলোর সাইডে। বাসা যেহেতু মাসের বাজার করব, যেহেতু রোজা সবই লাগবে, তো পরে হচ্ছে ডিম মুরগি নিলাম। নেওয়ার পর হচ্ছে এবার মাছ নিতে চলে আসছি। বললাম তো নাস্তাতে এই জন্যই ভালো লাগে, A to Z সব পাওয়া যায়, মাছ মাংস হতে শুরু করে একদম জামা কাপড় কসমেটিক্স হতে একদম মানে দৈনন্দিন জীবনে যা প্রয়োজন হয় সব কিছুই হচ্ছে পাওয়া যায়। তো এখন হচ্ছে মাছ নিলাম, 2 রকমের মাছ, ঘরে অলরেডি মাছ আছে। তারপরে হচ্ছে 2 রকমের মাছ হচ্ছে নেওয়া হয়েছে, মুরগি নেওয়া হয়েছে। তারপরে এখন হচ্ছে চলে আসলাম সবজির সাইডে। আর দেখেন কত রকমের সবজি, এখানে অনেক ধরনের সবজি হচ্ছে পাওয়া যায়। তো আমি হচ্ছে বেগুনের জন্য বেগুন দেখতেছিলাম যে মানে বেগুন নিব কিনা, বাঁধাকপি ফুলকপি। আসলে রমজানের দিনে হচ্ছে বেশি শাকসবজি কিন্তু ওইভাবে খাওয়া যায় না। আর এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে সিমও পাওয়া যায়, একদম বিচিওয়ালা যে সিমগুলো থাকে না, ওই সিমগুলো একদম মনে হয় যেন মানে আমরা দেশ গ্রামে গাছের থেকে যেভাবে সিমগুলো খাই না, ঠিক ওইরকম। পরে হচ্ছে আমি হচ্ছে শাক নিলাম, পালং শাক, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে পুদিনা পাতা নিয়েছিলাম। তো ওই সাইড থেকে হচ্ছে নেওয়া শেষ করে এখন হচ্ছে আমরা অন্য সাইডে চলে আসছি, বেকারি সাইডে। আর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে লাড্ডু নিয়েছি, তারপরে হচ্ছে বিস্কিট দেখতেছিলাম আর কি কি নেওয়া যায়। যেহেতু রমজান সারাদিন হচ্ছে আমরা রোজা থাকি, লরিফা যেহেতু ছোট, ও হচ্ছে টুকিটাকি খেতে চায়, তো এই জন্যই হচ্ছে দেখতেছিলাম কি নেওয়া যায়। আর এখানে আসার পর হচ্ছে মানে আমি যতটুকু পারছি হচ্ছে ভিডিও করছি। এত ভিড় ছিল, রাত প্রায় 1টা-1:30টার মতো বেজে গেছে, তারপরও এত বেশি ভিড় ছিল, মানে কি বলবো,
আর মনে হতেছিল ভিডিও করে সবাই তাকেই থাকে, আমার কাছে এটা মনে হয়। আসলে মানুষ কীভাবে যে পাবলিক প্লেসে ভিডিও করে জানি না, আমার খুবই হচ্ছে লজ্জা লাগে আর কি, করতে পারি না। তাও যতটুকু পারছি করছি, যেসব সাইডে মানুষ ছিল না ওই সাইডগুলোতেই হচ্ছে করছি। তো আমি হচ্ছে পরে চলে আসলাম ফ্রোজেন খাবার যে সাইডে থাকে ওই সাইডে। তো আমি হচ্ছে নিয়েছিলাম, বাটার নিয়েছিলাম, তারপরে হচ্ছে চিজ নিয়েছিলাম, রোজাতে সেটা বানানো হয় এই জন্য। পরে হচ্ছে মটরশুঁটি নেওয়ার জন্য এই সাইডে আসলাম, মটরশুঁটি নিলাম। তারপরে হচ্ছে লরিফার জন্য হচ্ছে সসেজ নিলাম। ও হচ্ছে চিকেন সসেজটা অনেক পছন্দ করে, মোটামুটি হচ্ছে একটু খেতে চায় আর কি। তো এই জন্য হচ্ছে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। এখানে হচ্ছে অনেক ধরনের ফ্রোজেন খাবার হচ্ছে আছে। আর সৌদিয়ানরা হচ্ছে এত আলসা, ওরা শুধু ফ্রোজেন খাবার নিয়ে শুধু বেছে বেছে খায়, শুধু ফ্রোজেন খাবার খায়। ওরা এত বানানি টানানি ধারে কাছে নাই, প্রচুর ফ্রোজেন খাবার হচ্ছে নিয়ে ওরা হচ্ছে খায়। তো এই তো দেখতেছিলাম যে কী নেওয়া যায়। আসলে আমার বাসাতে হচ্ছে ফ্রিজটা অনেক ছোট, যার কারণে আমি চাইলেও অনেক কিছু নিতে পারি না। আমারও ইচ্ছে হইতেছিল যে ফ্রোজেন কিছু আইটেম নেই, কিন্তু নিয়ে ফ্রিজে রাখার মতো ওইরকম স্পেস নাই আমার, যেহেতু আমার ফ্রিজটা ছোট। পরে ওই সাইড শেষ করে এখন চলে আসলাম হচ্ছে অন্য সাইডে, মশলাপাতি এগুলা। তো এগুলো কিছুই আমার তেমন একটা প্রয়োজন ছিল না, শুধু সয়া সস এগুলোই নিয়েছিলাম এখান থেকে। পরে চলে আসলাম হচ্ছে আমাদের মেয়েদের সবচেয়ে ফেভারিট সাইড হচ্ছে কুকারিজ আইটেম, ঘর সাজানোর যত আইটেম আছে ওই সাইডে। আসলে কিছু কিনার না থাকলেও এই সাইডে যদি আসি মনে হয় যেন সব কিনে নিয়ে যায়। দেখা যায় বাসায় সব থাকলেও মনে হয় যে কিনি। আর এই ঝগটা আমার এত ভালো লাগছে, কিন্তু নাই বললাম তো, আমার বাসায় ঝগ আছে এই জন্য। আসলে আমি যদি এই দেশে সংসার করতাম একদম পার্মানেন্টলি, তাহলে আমি কত কি যে কিনতাম। শুধুমাত্র এখানে ওইভাবে থাকবো না দেখে অনেক কিছু চাইলেও কিনতে পারি না। আর এখানে হচ্ছে সব স্টিলের জিনিস। তো এরকম একটা স্টিলের পাতিল হচ্ছে আমি কিছুদিন আগেই নিয়েছিলাম, ওটাতে আমি হচ্ছে রোজার জন্যই নিয়েছিলাম, ভাজা পোড়া করার জন্য। মোটামুটি ভালোই ছিল। এটা আমি এর চেয়ে একটু বড়টা নিয়েছিলাম। তো এই তো দেখতেছিলাম এখানে সব স্টাইলের জিনিস। আর নেক্সট হতে বললামই তো মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমি যখন হচ্ছে জুলফিতে হচ্ছে নেস্ট্রো ছিল না। তো আমি নেস্ট্রোকে হচ্ছে খুব মিস করতাম, যে অথাইম থেকে আমার হচ্ছে কেন জানি কেনাকাটা করে ভালো লাগে না। সব কিছু পাওয়া যায় না ওইভাবে, একদম সব কিছু থাকে না। নেস্ট্রোতে যেরকম একদম A to Z সব পাওয়া যায়। তো এখানে হচ্ছে বালতি অনেক কিছু আছে আর কি, সব প্লাস্টিকের জিনিস। আমার এখানেও কিছু প্রয়োজন ছিল না। পরে হচ্ছে এখান দিয়ে হচ্ছে অনেক কম্বল ছিল, অনেক ধরনের কম্বল, বেডশিট, তারপরে হচ্ছে কম্পোর্ট সবই ছিল। তারপরে হচ্ছে এই সাইডে হচ্ছে সব জামা কাপড়, গেঞ্জি, প্যান্ট, ছেলেদের প্যান্ট। আর এখানে হচ্ছে সব কসমেটিক আইটেম, ব্যাগ। তো আমি হচ্ছে ব্যাগ দেখতেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে ব্যাগগুলো তেমন একটা ভালো লাগেনি, দাম তুলনায় ব্যাগগুলো তেমন একটা ভালো ছিল না। আমার কাছে হচ্ছে ম্যাক্স বা সেন্টার পয়েন্ট ওই ব্যাগগুলো অনেক বেশি ভালো লাগে। এখানে ব্যাগগুলো দেখতেছিলাম, তেমন একটা ভালো লাগতেছিল না। পরে হচ্ছে তো আমার মেয়ে হচ্ছে শুধু বলতেছিল ওরে মেকআপ কিনে দেওয়ার জন্য, ও অনেক দিন ধরে বলতেছে। তো ভাবতেছি যে সামনে যেহেতু ঈদ, তখনই ওকে হচ্ছে কিনে দিব। এই জন্য এখন আর কিনে দিন, এখন কিনে দিলে হচ্ছে ও নষ্ট করে ফেলবে। পরে হচ্ছে এই তো এটা হচ্ছে ইলেকট্রিক সাইড, ইলেকট্রনিক যত জিনিস আছে, মোবাইলের দোকান, মোবাইলের শপ, তারপরে হচ্ছে ফ্রিজ, ওভেন, ব্লেন্ডার, সব কিছু আছে এই সাইডটাতে। ওয়াশিং মেশিন। তারপরে আমার হচ্ছে লরিফার জন্য তেল নিতে হবে, আমার মুখের ক্রিম লাগবে, ওইগুলোর জন্য এই সাইডে চলে আসলাম, একদম অন্য সাইডে। এখানে হচ্ছে লোশন, শ্যাম্পু, মোটামুটি যেই গ্লোসার এই জিনিস থাকে আর কি, কসমেটিক যেই জিনিসগুলো ওইগুলো। তো বললাম তো লরিফার জন্য তেল দেখতেছিলাম। তো আমি যেই তেলটা হচ্ছে লরিফাকে ইউজ করাই ওইটা ছিল না, পরে হচ্ছে ওইটা নেওয়া হয়নি। ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই সাইডটাতে হচ্ছে মোবাইলের আর কি সব। তো আমাদের হচ্ছে হুইল পাউডার দরকার ছিল, হুইল পাউডারও নেওয়া হয়েছে।
আর কি বলবো, সৌদিতে হচ্ছে আজকে টানা 2-3 দিন হচ্ছে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, মানে টানা বৃষ্টি হচ্ছে হঠাৎ করে রাতের দিকে, মানে সারাদিন মানে টুকিটাকি বৃষ্টি ছিল, 10টার পরে হচ্ছে একদম ঝপঝপ করে নামছে। মানে আমাদের দেখা যায় দেশে যেরকম হচ্ছে একদম জোরে মুষলধারা যে বৃষ্টি থাকে না, ঠিক ওই রকম মানে একদম এত বৃষ্টি হইতেছিল। তাও আমাদের হচ্ছে ঘরে এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন ছিল, যেহেতু মানে রোজা মাসের বাজার, এই জন্য হচ্ছে এই বৃষ্টি দিয়েও হচ্ছে আমরা হচ্ছে চলে আসছি রাত 1টার দিকে হচ্ছে কেনাকাটা করার জন্য। আর হচ্ছে একদম হচ্ছে সব ভর্তি করে সব কিছু কিনছি, আপনাদেরকে হচ্ছে বাসায় গিয়ে দেখাবো কি কি হচ্ছে কেনাকাটা করলাম। তো এই তো লরিফার বাবা হচ্ছে কাউন্টারে হচ্ছে সব দিতেছিল, এই দেখেন পুরো এক মানে হচ্ছে ট্রলি আমাদেরই হচ্ছে সব সামান ছিল। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব, আমাদের মোটামুটি হচ্ছে মার্কেট করা শেষ। আর আমার মেয়ে হচ্ছে সব সময় হচ্ছে মার্কেটে আসলেও হচ্ছে এগুলো কেনার জন্য বসে থাকে। তো বাবার থেকে যে টাকা নিয়ে আসছে, খুচরা টাকা আর কি, 2 রিয়েল। এখন এটা দিয়ে হচ্ছে এই তো খেলনা কিনবে, একদম ফাও খেলনা, এগুলোতে যে খেলনা থাকে এগুলো কখনোই হচ্ছে 2 রিয়েলের খেলনা হয় না। ও সবসময় আসলেই যখনই আসবো ওর এটা কিনতে হবেই। তো হচ্ছে যাই হোক, ছোট মানুষ এমনিতে তো অন্য কিছুর জন্য আবদার করে না, তো ওই জন্য হচ্ছে কিনে দেওয়া হয়। তো এখন এই যে দেখেন বাহিরে কিন্তু অনবরত বৃষ্টি পড়তেছে, আর এখন মোটামুটি রাত বাজে 2:30। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর বৃষ্টির জন্য হচ্ছে আমাদের গাড়িটা ওই পাশে ছিল, বৃষ্টির জন্য বের হইতে পারতেছিলাম না। তো লরিফার বাবা বলতেছে তোমরা দাঁড়াও, আমি গাড়িটা সামনে নিয়ে আসি, পরে ওইখান থেকে হচ্ছে তোমরা উঠে এগুলো সব উঠাই নিবে আর কি। আর আমাদের এগুলো এখানে রেখে দেওয়া হলো। এই তো এখন আমরা চলে যাবো। বৃষ্টিটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু অনেক ভালো মানে অনেক বৃষ্টি হইতেছিল। তো পরে হচ্ছে এখন আমরা হচ্ছে চলে যাব, আর লরিফার বাবা হচ্ছে সব মাল সামানগুলো তুলে নিছে। আর এই তো দেখেন বাহিরে কিন্তু বৃষ্টি অনবরত পড়তেছে, রাস্তাতে তো হচ্ছে পানি, মানে জায়গায় জায়গায় তো হচ্ছে গাড়ি চলতে পারতেছিল না, ছোট গাড়ি তো চলা খুবই মুশকিল, একদম গাড়ির পর্যন্ত হচ্ছে পানি উঠে যাচ্ছিল, এত পানি এত বৃষ্টি, মানে রেকর্ড করা বৃষ্টি। সৌদিতে তো এখন প্রায় বৃষ্টি হয়, কিন্তু আজকে 2-3 দিনের বৃষ্টি, টানা বৃষ্টিতে মানুষের অবস্থা একদম নাজেহাল অবস্থা। এরকম যদি টানা আরও 2-3 দিন বৃষ্টি থাকে তাহলে সৌদি হচ্ছে বন্যা হয়ে যাবে আমার মনে হয়। এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে পানি, আর আকাশ কিন্তু শুধু বিজলি চমকাইতেছিল, দেখেন কি পরিমাণ পানি, মানে পানির জন্য হচ্ছে কিছুই হচ্ছে দেখা যাইতেছিল না, এত পানি। তো অবশেষে হচ্ছে সব কাজ শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে আসছি। এখন হচ্ছে বাসায় যাব, বাসায় গিয়ে আস্তে আস্তে প্রায় 3টার মতো বেজে গেছে। এখন বাসায় গিয়ে সব কিছু গোছগাছ করে একবারে হচ্ছে সেহরি খেয়েই হচ্ছে আমরা ঘুমাবো, যেহেতু এখন অলরেডি 3-3:30 বেজে গেছে। আমার মেয়েও হচ্ছে আমাদের সাথে আজকে হচ্ছে মানে সেহরি খেয়ে তারপরে হচ্ছে ঘুমিয়েছিল। এখন হচ্ছে আপনাদের সাথে আমি কি হচ্ছে নিয়ে আসছি এগুলো শেয়ার করি, চলেন। তো আমি হচ্ছে অনেক কথা বলে ফেলছি, কথাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের আগের ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন। তো এই তো সব কিছু হচ্ছে এক এক করে মানে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি হচ্ছে একবারে সব কিছু নামাবো, তারপরে হচ্ছে আপনার সাথে একবারেই শেয়ার করি, ওইটাই ভালো। একবার মানে একটু করে এরকম বের করে মানে আপনাদের সাথে শেয়ার করলে আসলে অনেক ভিডিও এমনিতেই অনেক লং হয়ে গেছে, আরও বেশি লং হয়ে যাবে। তো এই তো সব কিছু হচ্ছে মানে এক এক করে নামিয়ে নিচ্ছে, এগুলো সব কিছু নামিয়ে পরে গোছগাছ করে আমার তো খুবই বিরক্ত লাগতেছে। বাইরে থেকে আসলে আর মানে শরীরে আর কোনো কাজ করার ক্ষমতা থাকে না, খুবই বিরক্তি লাগে। তো আমি হচ্ছে এখন সব একবারে নামিয়ে নিয়েছি। দেখেন কি ফল এনেছি, কমলা, আর কমলাগুলো দেখেন একদম পাতা সহ ছিল, আর কমলাগুলো অনেক মিষ্টিও ছিল। আপেল, তারপরে হচ্ছে আম, পেঁপে, তারপর হচ্ছে তো লাড্ডু, এটা আমাদের খুবই পছন্দের একটা লাড্ডু, আমরা গেলেই আনি, মানে মার্কেট গেলে এটা আনি। আর এই ফলটার কথাই বলেছিলাম, এটা থাইল্যান্ডের একটা ফল, মানে একদম লিচুর মতো আর কি। এটা আমি জীবনে ফার্স্ট টাইমই দেখেছি আর ফার্স্ট টাইম খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, আমার মেয়েও খুব পছন্দ করছে, আমরা মানে বাসার সবাই অনেক পছন্দ করেছি। আর আমার হচ্ছে ক্রিম প্রয়োজন ছিল, তো এই ক্রিমটা আমি হচ্ছে এটা সহ এই দুইটাই ইউজ করি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, অলি ক্রিমটা মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি। আর এই তো
করলা, শসা, তারপর হচ্ছে পুদিনা পাতা, শাক, ধনিয়া পাতা, এখানে সিম ছিল, বরবটি ছিল, এগুলো নিয়ে আসছি, মানে রেখে দিব ফ্রিজে। তারপর হচ্ছে শসা, মানে গাজর, এই তো এটা ছিল মজুরিলা সিজ। আসলে অনেক কিছু মাঝে মধ্যে বানাই, মানে রোজা যেহেতু বানালে হচ্ছে এগুলো লাগে, তো আমি হচ্ছে মটরশুঁটিটা নিয়ে আসছি। আবার হচ্ছে একটা বাটার নিয়ে আসলাম, মানে একটা দই নিয়ে আসছি, টক দই। আর এটা হচ্ছে সসেসটা। আর এখানে 2টা নুসনি কিনে নিয়ে আসলাম। আবার দুধ, তারপরে হচ্ছে লরিফার জন্য এই ওয়েফারগুলো নিয়ে আসা হয়েছে। তারপরে হচ্ছে এই তো গুঁড়ো দুধও ছিল, আর এটাতে অফার ছিল, এই জন্য একদম বড় দেখে একটা নিয়ে আসছি, প্রায় 2.5 কেজির মতো। হুইল পাউডার নিয়ে আসছি প্রায় 10 কেজির মতো। এগুলো আসলে অনেক বেশি প্রয়োজনীয় জিনিস, সবসময় লাগে, এই জন্য বেশি বেশি করে নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে এই তো চিংড়ি মাছ, তারপরে এই যে একটা মাছ, এই মাছটার নাম আমি ঠিক জানি না, এটা কিছুটা হচ্ছে ইলিশ মাছের মতো আর কি, এটাতে কি মাছ বলে আমি ঠিক জানি না। তারপরে মুরগি, তারপর টুকিটাকি। তো আজকে আমার মানে মাসিক বাজার, লরিফার বাবা এগুলো কিনে দিয়ে বলছে যে মাস শেষ করতে হবে, তো ইনশাল্লাহ চেষ্টা করব। তো যাই হোক, এখন হচ্ছে এই তো লম্বা একটা বিল, আর এখানে সব কিছুর মিলিয়ে বিল আসছে কত, 350 রিয়ালের মতো, আর যেটা বাংলা টাকা হিসাব করতে গেলে 10,000 টাকার মতো।